لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াত যখন নাজিল হইল, এই আয়াত বুখারী শরীফের দুই জায়গায় দুইটা প্রমাণ আছে রে ভাই। বুখারী আউয়াল ৪৫ নম্বর হাদিস, ইমাম বুখারী সাহেবে আনছেন খুব সম্ভবত ৬ নম্বর পৃষ্ঠার। আর আরেকটা হাদিস আইছে বুখারী সানির মাঝে আইছে ৩৩৩৭ নম্বর আয়াত। প্রথমটা হইল ১৭৪৫ নম্বর আয়াত দলিল, দ্বিতীয়টা হইল ১৭৯৮। আর মুসলিম শরীফও আইছে ১১৩০ বা ৫৯-৬৫। এইগুলাত আইছে প্রথম আইছে কারা আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। একদিন তাই নিজেও আয়াতে কারিমা পাঠ করল, বুঝলি? ওয়াইন্দাহু ইয়াহুদিয়ুন, তার পাশে ছিল এক ইহুদি বেঠা, পণ্ডিত আছে। কি আছে? পণ্ডিত না হইলে আয়াতের মর্ম বুঝেনি, সাধারণ মানুষ বুঝবো নি, বুঝতো না। ওয়াইন্দাহু কাইমুন ইয়াহুদি, এক ইহুদি পণ্ডিত তান কিনারো বসা আছিল, দাঁড়ানো আছিল। ইত্য বছরে ফাসালাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাসে প্রশ্ন করল, ইন্না ফি কিতাবিকুম আয়াতান লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। পণ্ডিত হয় আব্বাস রে, এই একটা আয়াত তোমরার উপরে নাজিল হইছে, ইয়া জানোনি কোন আয়াত? যদি আয়াত আল্লাহ আমরার উপরে নাজিল করতা, ঈদ হিসাবে পালন করতাম। সুবহানাল্লাহ বলনা এটাই কিতা কর ও আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, যদি এই আয়াতটা কই লইতে পারো তোমরার উপরে একটা আয়াত নাজিল হইছে, এটার মর্ম আমরা জানি, কিন্তু আফসুস আফসুস হাজার হাজার আফসুস, এই আয়াতটা কেন আমরা উপরে নাজিল হইল না? যদি নাজিল হইতো তাইলে আমরা প্রতি বছর ঈদ পালন করতাম। সুবহানাল্লাহ বললাম। قال ابن عباس رضي الله تعالى عنهما نزلت هذه الآية في يوم عيدين। আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইন এই আয়াতটা দুইটা ঈদের দিন নাজিল হইছে। আল্লাহু আকবার। আর জোরে হইন না, কয়টা ঈদের দিন? দুইটা। ই দিন কিতা কিতা? ইয়াউমে জুমা ওয়া ইয়াউমে আরাফা। একটা হইল জুমার দিন আর একটা হইল আরাফার দিন। সুবহান। আচ্ছা, আরাফার দিন তো হইল সৌদি আরবের 10 তারিখ, ঈদর দিন। তারপর কি ঈদর দিন? আচ্ছা, এটা তো হইল গিয়া মূল যে দুই ঈদ, বকরা ঈদর পড়ে গেছিল। আচ্ছা, জুমার দিন এটা ঈদ হইল কমে মাতো না, এটা ঈদ হইল কমে। আব্দুল্লাহ ইবনে আব্বাসে প্রমাণ করইল নাযালাত হাযিহিল আয়াতু ফি ইয়াউমি ঈদাইন। দুইটা ঈদের দিনে আয়াত নাজিল হইছে। একটা হইল আরাফা হজের দিন আর একটা হইল জুমার দিন। তাহলে প্রমাণ হইল দুই ঈদের বারাও আরো ঈদ আছে। আছে কিনা না? তারা তো কইছে দুইটার বারা যাইতে না, গেলে শিরিক, গেলে বেদাত নাই নি? অনুভূত প্রমাণ হয়ে গেল না নি? বুখারী শরীফ বার করি দেখো,
বুখারী বার করি দেখো 45 নম্বর হাদিস খুলিয়া পাইলি ভাই, বুঝছেন নি? তাহলে বোঝা গেল ঈদ একটা পাইছি না আমরা জুমার দিন। আচ্ছা, এখন আপনি আরেকটা হাদিসও আইছে, ইন্না মিন আইয়াম আফদাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফা ইন্নাহু ঈদুন আযীম। নিশ্চয় তোমরার মাঝে শ্রেষ্ঠ একটা দিন, এটা হইল জুমার দিন, এটা হইল মহান ঈদের দিন। সুবহানাল্লাহ। ইমাম আবু জাফর তাহাবি সাহেব তার তাহাবি শরীফর প্রথম খণ্ডর মাঝে কিতাবুল মানাসিক বা কিতাবুল উদহিয়া কুরবানি চ্যাপ্টারের মাঝে আনছেন। বুঝেন লেখছই যে জিলহজর প্রথম দিন থাকি 13ই জিলহজ পর্যন্ত হাউলাই আইয়ামুল ঈদ, এই দিনগুলা হইল ঈদর দিন। হোকা সুবহানাল্লাহ। আচ্ছা হোকা সাহেব পয়লা হইল, আমি ওখান প্রমাণ করি, ই আয়াত দি প্রমাণ হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কইরা, তুমি যে আয়াতর কথা কইরায় ই আয়াত দুইটা ঈদর দিন নাজিল হইছে। তাইলে পাইলাম আমরা ঈদও দুইটা, আর কিতাব নাজিল হইছে কোন আয়াত? এখন যে বেটায় কইছে যদি আমরা পাইতাম এ ঈদ পালন করতাম, বলা নানি সাধু মাইকো কিটা সমস্যা আছে, আমার আওয়াজ নেই একটু, বুঝছো নি? তা হইলে আব্বাসে কইলা কিতা বুঝছো রে ভাই ই আয়াতের মাঝে? কইলে ভাই আমরা জানি রে, তুমি তো একজন মহাপণ্ডিত, তোমার লাগি আমার নবী দোয়া করিয়েছেন, আল্লাহুম্মা ফাক আল্লিমু তাউইল ওয়া ফাক্কিহু ফিদ্দিন। যুগ সেরা মুফাসসিরগুলোর হেডকোয়ার্টার তাফসীর ইবনে আব্বাস জানলেন। তাই কইলা ই আয়াতর মর্ম ওঠা, আল্লাহ তোমরার ধর্মরে ও দিন কমপ্লিট করিয়া দিলাইছইন। আমার নবী বিদায়ী হজ্জের ভাষণ, শেষ ভাষণ দাঁড়াইয়া এই যখন ভাষণ দেই তখন ও আয়াত নাজিল হইছে। নাজিল হওয়ার সাথে সাথে হাও মাও করিয়া সেইদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খান্দার গুরুতায় জেলা খান্দিলেন, বেবুজ বাচ্চারা সাহাবায়ে কেরামে কইল এই দিন তো আমরার খুশির দিন, আল্লাহ দিনকে কমপ্লিট করিয়া দিলাইছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সমূহ নিয়ামতে আমি কিতা করে দিলাম, ফুলফিল করিয়া দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম ধর্ম হিসাবে সন্তুষ্ট হয়ে গেলাম। বুঝলেননি? আবু বকরে খান্দা আরম্ভ করছেন, আবু বকরের খান্দা দেখিয়া আমার নবীও খান্দা আরম্ভ করছেন। সাহাবায়ে কেরাম হইল উমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত আসলা। উমরে হইল ইয়া রাসূলুল্লাহ, সুখের দিন আইজ খেনে আপনি খান্দইন, আর আবু বকরে খেনে খান্দইন। আবু বকরে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত যদিও আল্লাহর নিয়ামত, কিয়ামত পর্যন্ত আমরা ভোগ করমু, কিন্তু এই আয়াতর ভিতর দিয়া আমি আর একটা জিনিস বুঝিলাইছি, আমার দিল আইছে এই দুনিয়ার জমিনও আর বেশি দিন আপনি বাকি থাকতা না। সুবহানাল্লাহ। কিলা বুঝছেন দিয়ে হোক চাই জ্ঞান হইতে পারবেন মূল্য দিকটা কিতা কেউ বুঝলো না, তাই বুঝিলেই না যে আমার মনে হয় আপনি আর বেশি দিন থাকতা নাই। সাহাবায়ে কেরামের মাথায় আর না বিষয় বুঝলাম না, তাই কিতা শুরু করে দিলাম। আমরা খুশি আনন্দ জাহির করতাম,
আল্লাহ কইরা আজ কমপ্লিট করে দিলাইছই তাই খান দৈন নবী বলে এইবা গিয়া বিদায় হইয়া আর নবিয়ে বুঝছই এর লাগি খান দিল লগ হইয়া ব্যাখ্যা করিয়া বুঝাই দিলা সাহাবীরা রে তোমরা নিশ্চিত জানিয়া রাখো এতদিন আল্লাহ কমপ্লিট করছই না আমরার মনের মাঝে একটা আশা আছিল নবী আরো বহুদিন বাকি তাহবা যেই দিন আয়াত কমপ্লিট করিয়া দিলাইলা ধর্মরে পরিপূর্ণ করে দিলাইলা সেই দিন আমার মাথায় আইল রে আল্লাহ আমরার নবীরে উঠাইয়া নিবাগি আর আসলে বাস্তবে ও বছরও আল্লাহর নবী বিদায় দিয়েছেন আল্লাহু আকবার এখন কত হইল এই আয়াতর মাঝে যত নিয়ামত আল্লাহ এক লগে দিলেই শুনেন ও এর লাগি ইহুদিরা আফসোস করছে হায় রে হায় যদি লইতো নির্দ্বিধায় আমরাও করতাম পরবর্তী প্রজন্মরে হইতাম ঈদ পালন করো আল্লাহু আকবার বললাম দুই নম্বর দলিল ও আয়াত দিয়া عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود لاتخذنا ذلك اليوم عيدا এক ইহুদি পণ্ডিত উমরে প্রশ্ন করছে ওই একই প্রশ্ন ইবনে আব্বাসের তাই গিয়া টান গেছে গিয়া প্রশ্ন করেন আমিরুল মুমিনিন একটা প্রশ্নের উত্তর দেবকা এমন একটা আয়াত আপনারে আল্লাহ বিষয় আপনারা রে যদি ই আয়াতর মর্ম আপনারা বুঝতা আফসুস রে ইহুদি বেটায় বুঝছে রে ই আয়াতর মর্ম কিন্তু মুসলমানোর বাচ্চা হইয়া বুঝল না ইহুদি বেটায় জ্ঞানোর মাথা পরিষ্কার করিয়া দিল বায়ুমর ইয়াত দিয়ে আল্লাহ তোমরা দিনডে কমপ্লিট করিয়া দিছইন এই পৃথিবীতে যত ধর্ম আল্লাহ আংশিক করিয়া রাখছেন কমপ্লিট করছেন না কিন্তু এই আয়াতর মাধ্যমে আল্লাহ তোমরা দিনডে পরিপূর্ণ করিয়া দিছইন যদি এই আয়াত আমরা রূপে না দিলই তো খোদার কসম রে আমরা ঈদুল আজম মহা ঈদ হিসাবে পালন করতাম কৌসাইন কোন আয়াত কালা উমর আইয়ু আয়াতিন কৌসাইন কোন আয়াত ও বেটায় পড়িয়া রইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা তখন উমরে কইলা কাদ আরাফনা যালিকাল ইয়াউম ও পণ্ডিত রে আয়াত যেদিন নাজিল আমি উমরে জানতাম সুবহানাল্লাহ বলনা তুমি কিতা কইতাই আমি নিজে তো উপস্থিত আসলাম আল্লাহু আকবার বলনা ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি যেই জায়গাত নাজিল হইছে রে আলান নবী নবীর উপরে যেই জায়গাটি আয়াত নাজিল হইছে ওহুয়া বি আরাফা ওয়া ইয়াউমাল জুমআ আরাফার দিন এবং আরাফার মাঠও জুমার দিন নাজিল হইছে সুবহানাল্লাহ এখন আমার মূল বিষয়টা তারা যে কইল ঈদ পালন করব ই আয়াতর নিয়ামত দেওয়ার কারণে তাহলে এখন ইলিমর কাম শেষ ইলিমে কইছে মিলাদ তারা পালন করছে ঈদ আমরা করতাম নিনা না ইলিমে মা কুলার না আখলে কয় খেয়াল করানি আখলে কয় যদি তারা ঈদ পালন করতে পারে ই আয়াত নাজিল হওয়ার কারণে এইটা ঈদ হইতে পারে তাহলে এই আয়াত যার উপরে নাজিল হইছে তাই বড় না ই আয়াত বড় মাথন না নবী বড় নানি নবীর কারণে নাজিল হইল
না ও আয়াতর কারণে নবী নাজিল হইছে নবীর কারণে তাহলে যদি এই নিয়ামত আমার নবীর কারণে হয় তারা যদি ঈদ পালন করে এটা হইল নিয়ামত আর আমরার নবী হইলা মহানিয়ামত সুবহানাল্লাহ না এটা ইলমে কয় না আকলে কয় আকলে ই ব্যাক করলে বুঝাইতে গেলে ব্যাক করলে তো বাংলা বই ভরি যাইছে বোখারি আর বগলো হারাইয়া হারাইয়া বাড়িয়ে বাড়িয়ে আটে আর জোয়ান ইয়ং পয়েন্ট ধরে বিভ্রান্ত করে তার ইলিম দিয়া কিন্তু হিলিম নাই হিলিমে যে কয় তারা যদি ঈদ পালন করতে পারে যে আমরার নবী হই লাগি মহানিয়ামত আর মহানিয়ামত হইলে এটা ঈদুল আহইয়াত সকল ঈদের সেরা ঈদ আল্লাহু আকবার পুরুষরি বড় কাসাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ বস ও আয়াতর ফাহ মারি দিই তাইলে আমরা বুঝলাম সকল ঈদের সেরা ঈদ ওখান থেকে পাইছি না নি বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর কত 45 কত এই আয়াত দিয়া আমরা ঈদ পাইলাম দেড়িয়ার একটা কয়টা শুক্রবার কোন দিন এটা সাইয়্যিদুল আইয়াম নানি দিনের সর্দার নানি জুমার দিন ঈদর দিন তো তারাও মানে না এই লুকায় কেনে কয় না দুই ঈদ ছাড়া আর কোনো আচ্ছা এখন পাইলাম জুমার দিন ঈদর দিন আচ্ছা ই দিন রে হওয়া হয়েছে বকরা ঈদ আর রোজার ঈদর চেয়ে 1000 গুণে সম্মানিত সুবহানাল্লাহ বইনা এটাও সময় পাইলে হই মনে জুম্মা সম্মানিত হইল কিলা কারো দেখাও গো বাবু ঠাকুর চিনো না হ্যাঁ চিনাইয়া দিমু তাহলে জুম্মা যদি ঈদর দিন হয় এখন হকা চাইন বছর কত সপ্তাহে বছর হয় ও মা এখান তো বাক্কা চিনুন দিকে হিসাব আছে নাইনি এ তো আমার সহজ হয়ে গেল বুঝাইতে 365 দিনে কয় সপ্তাহ 52 সপ্তাহ তাহলে জুম্মা কয়টা না না জুম্মা তো আইজু শেষ হয়ে গেছে যেগুলো যায় গিয়ে আর আয় নিবা হ্যাঁ আয় না বাকি থাকে তাহলে 52 সপ্তাহে কয়টা জুমা 52টা তাহলে ফাইলা ঈদ কয়টা 52টা কয়টা পাইছো আলহামদুলিল্লাহ হইতে নাউজুবিল্লাহ হইতে আরো জুড়ে ফাইলায় 52 বেসিক কয়টা হইল 54টা এবার আমরা আই সরয়ে মানিলা সার ইমাম কও হিসাবে হইরা জিলহজ মাসর 10 তারিখ তৈল হজ ঈদর দিন তাহলে প্রথম দিন তাকিয়া 13 জিলহজ পর্যন্ত হাউলাই আইয়ামুল ঈদ এই এক একটা দিন ঈদর দিন সুবহানাল্লাহ এই 13 তাকি 10 তারিখ বাদ দিলে রইল কত 12 13 কয়টা রইল এটা হাদিস কিন্তু আমি যদি ভুল হই আমি চ্যালেঞ্জ দিলাম আমি আপনারা অনুরোধ করবো আমার দে ভাই হলে তুকাইয়া পাই না খালা চশমা থাকলে ওটা আর কোথা দেখুন তার গেছে তো খালা সুন্দর সকলটাও সমান মাত্র চশমা হরাইয়া দেখ রে ভাই ওরে মানিল আসারও দেখ ভূমিকম্প আরম্ভ হয়েছে ইনো 13টা কয়টা একটা ছাড়িয়ে দিলে হইল 12টা 54 আর 12 কত হ্যাঁ 54 আর 12 66 নি আচ্ছা ধরাইও না আরো আছে 180টা জিতাম না সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাউমিল ইসনাইন সোমবারে আমার নবী রোজা রাখতে নানি একদিন জিজ্ঞাইস দেয়নি মোল্লা বেটারে মুসদর
ও হুজুর আপনিও যে রাখেন আমদারে কইন রাখার লাগি নবিয়ে রাখতা সোমবারে কেনে রোজা রাখেন এর রহস্যটা কিতা জিকাই খিলানি কথা খালি সিন্নির দাওয়াত খাইয়ারলে হলতা তাগেরা বাগেরা যা আদি সব তারা লইয়াই না হ্যাঁ মিলাদর জুল পাহাড়ে ই মাংস না পাহাড়ে ইলা না সাহাবায় কেরামে একদিন কইন জিকাই নিতাম গিরি যে তো এইবার ওই বলে তাই সোমবারে যারা হই কিতা লাগে বুঝেনি সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসাউমিল ইসনাইন সোমবার দিনের রোজা সম্পর্কে আমার নবীর সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনি সোমবার দিন রোজা রাখেন কালা আও কিলা জবাব দিলা ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া দুইটা কারণে রোজা রাখি শুকরিয়া হিসাবে কারণ এই দিনে আমি নবী জন্মগ্রহণ করছি আরো দূরে এই দিনে আল্লাহ কোরআন আমার উপরে নাজিল করছো এটা দুইটা নিয়ামত যে আমি জমিনও আইছি পয়দা হইছি এই পয়দা ঈশ্বর নিয়ামত স্বরূপ আমি প্রতি সোমবার রোজা রাখি আল্লাহু আকবার তাহলে নবী যদি রোজা রাখি দেখাইতে পারো যে আমরাও তো রোজাও রাখতাম আর নবীর আলোচনা করিয়া ঈদ মিলাদুন নবী পালন করলে কোনো অসুবিধা আছে নবী লাইন দেখাই গেছেন না নি হ্যাঁ তে কইব না তাই তো রোজা রাখার কথা কইছ বেটা ডাক্তারও গেছে খুব বেশি বিড়ি খায় আগর আমি কিছু মানুষ বিড়ি খাইনি সহি দেখে হয়ে যাব বিড়ি কিছু মানুষ মিলেও আমরা প্রমাণ পাইছি সখরাতর সময় দেখা পেলাম দেখাই নি আইরে আগর আমি ডাক্তারও গিয়া হন চাচা সবটা বয়লা মানুষ খবরদারি না করি এখন ডাক্তারে কইছে চাচা বিড়ি উড়ি খাওনি না রে সিগারেট খাওনি সিগারেট না রে বাবা আমি সিগারেট কিন্তু চাচাই কিন্তু বান ভরি বিড়ি খাই এখন তানে জিগাই ডাক্তারও তোমার কইছি সিগারেট খাওনি তুমি না করলে খাওনি দূর হে কইছে বিড়ি খাবার লাগে হে কইছে সিগারেট খাই না তুই সিগারেট খাইবি না বুঝছেন না নি অর্থাৎ যেখান প্রশ্ন করতে হে তার এমনি মারছে অর্থাৎ চাচার উদ্দেশ্য হইল কৌশলে আর আমার তো বিড়ি কইছে না আল্লাহ বাঁচাইছ এরার উদ্দেশ্য হইল মতলব খারাপ তারা জানে যে আল্লাহর নবীর লাইন দেখাইয়া গেছেন আমরা নবীর রোজা রাখিয়া নিজের মিলাদ পালন করিয়া গেছেন আর আমরা রোজাও রাখতাম নবীর পয়দাইশর আলোচনা করতাম না মাতই না ইগু ইলমে না হিলমে ইলিমর দরকার না হিলিমে বুঝাইছে হ্যাঁ ইলিমে কয় বেটায় ঠিকই কইতে সিগারেট খাইনি না রে বাবা সিগারেট খাইনি হিলিমে কয় না সিগারেট যখন কইছে পানি তো ডুব পাম ওটার নিষেধ করে না মাতই না আমার আল্লাহ কইস আমার নবিয়ে কইরা আমি রোজা রাখি আল্লাহ এই দিন আমার পয়দাইশ হইছে শুক্রিয়াতা নিষেধ নিয়ামত আমি যে কুল কায়নতর নিয়ামত আমি কি শুক্রিয়া আদায় করবো না বুঝেননি আম্মাজান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনারে কইছেন মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার আপনার আগর কোন করর কোনো গুনাহ নাই সব ক্ষমার্য আপনি কেনে তো খান্দাখান্দি করেন আর মাগফিরাত চাইন আল্লাহর কাছে আমার নবীও কইন আলাম আকুন শাকিরান লিল্লাহ তারপরেও কি আমি আল্লাহর শুকুর গুজার হইব না সুবহানাল্লাহ আল্লাহ আমারে মহান নিয়ামত বানাইছেন কুল কায়নাতর ইহসান দানকারী বানাইছেন এখন আমি আল্লাহর শুকরিয়া দেয় করতাম না এতে কি ওখান বুঝা যে নবী রোজা রাখছেন আমরা রোজা রাখবো আর কোন তো করতাম নাই ওটা না গীতা
না না, ইগু তার ইলিমে বুঝায়, ইলিম হই এটা নাই। রোজা দিয়া প্রমাণ হইল রোজা তো রাখবাইউ, আর নবীর পয়দাইশের আলোচনা। দলিল কিতাব তিরমিজি শরীফ 51 হাদিস আছে। সাহাবায়ে কেরাম মসজিদের মাঝে একটা মজমার মাঝে নবীর পয়দাইশের আলোচনা করলাম। এই সময় আমার নবী হাজির হয়েছে, বইলা মা আজলাসাকুম, কিসে তোমরা এইখানে বই কৌসাই। নবী তো জানরা মূল বিষয়টা জানতা চাই রে, দুনিয়াবাসী জানিলেই তো দেখরাই তারা হাদিস কিলা লুকার রে বাবা। আমার নবীয়ে জানুন যে তারা নবীর আলোচনা করে, আল্লাহ আল্লাহ রসুল আলোচনা করে, কেন প্রশ্ন করার দরকার আছে? মা আজলাসাকুম আলা আলা মসজিদ, মসজিদে কোন জিনিসে তোমরা বুয়াই ধরো বাবা, তা ব্যাখ্যা করি পড়ো। সাহাবায়ে কেরাম এক লোকে কইলা জালাসনা নাদউল্লাহ তাআলা লিআন্নাল্লাহ তাআলা জালানা লিদ্দীনিহি ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবী গো, দুটি কারণে আমরা এখানো জলসা করিয়ার আলোচনা, দুটি কারণে। একটা হইল আল্লাহ আমরা রে সৃষ্টি করছই তার গুলামির কারণে, 2 নম্বর হইল আপনারে আল্লাহ দেওয়ার কারণে। আল্লাহ গোটা বিশ্ববাসী সহ আমরা রে ইহসান করিলাইছই, এই কারণে আমরা আলোচনা করি। জুরে কন্যা সুবহানাল্লাহ। খাইলাইনি তাইলে অনুমোদন 1500 বছর আগে দিছনি না না? তারা যা কয় সাহাবায়ে কেরামর যুগ মিলাদুন্নবী করছেন, কোনো প্রমাণ আসেনি। আসলে মূল মতলব এরার খারাপ। মিলাদুন্নবী সাহাবায়ে কেরামর যুগ নয়, এটা আমি প্রমাণ করাইয়া দিব কোন দিন থেকে আরম্ভ হয়েছে। মিলাদুন্নবী যদি কেউ অস্বীকার করিলায়, পালন করা না করা এটা তার ব্যক্তিগত ব্যাপার, কামকিয়ালির কারণে এমনি পড়েন, কিন্তু অসুবিধা নাই। কিন্তু যদি অস্বীকার করিলায় সাথে সাথে কাফির হইল, ওকার নাউজুবিল্লাহ। তার নবীর মিলাদরে অস্বীকার করলে বাঁচতে পারবো নি? হ্যাঁ, ও নবী অনুমোদন দিলাই না। কইরা গীতা এই মুহূর্তে জিব্রাইল আইয়া আমার সালাম দিলা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর এই আলোচনারে আল্লাহ সরাসরি কবুল করছেন। সুবহানাল্লাহ। নাই কিলা সাহাবায়ে কেরাম মিলাদ করছেন না, নাই কিলা বা? হ্যাঁ, হাসান বিন সাবিত শাইরে রাসূল, একমাত্র বৃদ্ধ সাহাবী হাসান বিন সাবিত, কবি আছে তাই, কারণ কবিতার মাধ্যমে গাইয়া তুলে, বুঝেনি? কবিরা তো বুঝছে না, কবিরা তো কবিতার মাধ্যমে জায়গায় তুলে নেন। আপনি আমি 6 ঘন্টা যেখানে হইতাম, তারা 1 ঘন্টা এক লাইনে বুঝাইয়ে দিলায় নবীর সামনে তারিফ করলাম। আল্লাহু আকবার। মসজিদে নববীর আমার নবীর সামনে হাসান বিন সাবিতে হইরা ইয়া রাসূলুল্লাহ তুরাতা অনুমতি দিলাম কা গুলাম রে, মনের সার আপনার তারিফ করতাম, না করলে আমার মনে শান্তি পাবে। বুঝলা, করো করো তারিফ। কে করু তারিফ করা যায়নি সামনে, এটা জায়েজ না, এটা হারাম। এটা কি হারাম? কিন্তু একমাত্র রহমতুল লিল আলামিন দয়ার নবীর শানর তারিফ করবার লাগে আমার আল্লাহ পারমিশন দিছেন। কারণ নবী হইলা গিয়া জিকির। নবী কি? হ্যাঁ, নবী হইলা আল্লাহর জিকির। এত আছে ইন্না আনজালনা আলাইকুম যিকরার রাসূলা, নিশ্চয় আমি আল্লাহ
তোমরার উপরে আমার নবীরে জিকির স্বরূপ নাজিল করছি। সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। আরো খায়াত হইছে না? নবী গো, আমি আল্লাহ সকল কিছুর ঊর্ধ্বে আপনার মর্যাদারে বুলন্দ করছি। এই আয়াতের তফসিরে সকল মুফাসসিরে কেরাম, তফসিরে ইবনে আব্বাস, তফসিরে জালালাইন, তফসিরে কুরতুবী, তফসিরে তবরি, তফসিরে ইবনে কাসির, তফসিরে মাওয়ারদি, তফসিরে আজিজি, তফসিরে কাশাফ, তফসিরে বাইদাউই, পৃথিবী বিখ্যাত তফসিরগুলা দেখছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার মর্যাদারে সবার উপরে উন্নত সমুন্নত করিয়া রাখছি। অর্থাৎ ইজা যুকিরতু যুকিরতামাই, নবী গো, আমি যেখানে আলোচিত হই, অর্থাৎ যেখানে আমার আলোচনা হয় সেখানে আপনার আলোচনা হয়। আল্লাহু আকবার। আইনামা যুকিরতু যুকিরতামাই, যেন আমার আলোচনা সেখানে আপনার আলোচনা। তার মানে কি? যেন আমার আলোচনা নাই সেখানে আপনারও নাই। ওরা নাই। তাহলে আল্লাহর আলোচনা নাই এমন কোন জায়গা আছে? হ্যাঁ, শুধু আপনি আমি জিকির করিনি। হ্যাঁ, আল্লাহর জিকির। হ্যাঁ, পৃথিবীর সব জীব জানোয়ার মখলুকাত, মখলুকাত কতক্ষণ জানেননি? 50,000 মখলুকাত এবং 80,000 আলম। আল্লাহু আকবার বলেন না? এই 80,000 আলমের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর রবের প্রশংসা। তফসিরর কিতাব লেখছেন এই আলাম বহু বচন আলামিন, আলমিন কতটা বলে 70,000 আলম আছে। এই পৃথিবী ছোট্ট একটা আলম, এইভাবে আরো 69,999টা আলম আছে। প্রতিটি আলমের কোনায় 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 পরমাণু জায়গায় আমি আল্লাহর আলোচনা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর আলোচনা যেখানে সেইখানে আপনি নবীর আলোচনা। সুবহানাল্লাহ। না সামান্য মিলাদর বাদে কিয়াম করলে গাত আগুন ধরে হয়ে শির করে নিছে, হে উবাইতাম খেনে। আর আল্লাহ কইরা আমি হইলাম জিকির আর আপনি হইলে আমার জিকির, অর্থাৎ আমার জিকির যেন আপনারও জিকির হেন। কখন আল্লাহর জিকির 70,000 আলম, ওখানে আমার নবীর জিকির চলে। আর বেটায় হলো 2-4 মিনিটর কিয়ামো তার কপাল উপল খুশ হইয়া কম্বল খালা হইল। কি জানো শিরিক হয়ে যায়। একটা কিছু বাইন আছে না, শিরিক কইতে কইতে ডরাইয়া ডরাইয়া কিতা কথা জানি। আমরা বড় সাহেব আমরা কামিলও যখন পড়ি আসতে আসতে না, একটা উদাহরণ দিছিলাম হইলা রব। রাত যখন হল ঘুমাই যায়, বুঝলেন, পশু পাখি তা ঘুমাই যায়, একটা পাখি ঘুমায় না, এ সাইড ঠ্যাং তুলিয়া ওলা উঠিল। জানোই নি পাখির নাম কিতা? মুরব্বী টেকই নাম কিতা? টেকই। টেকইয়ে সাইড ঠ্যাং উঠে দি দিয়া ওলা ঘুমায়। জিজ্ঞাসা তুই ইলা ঘুমাস কেন? কই রে ভাই সারা রাত ঘুম লাগে না, ও ডরে যদি আসমান মানকে হল, কারণ খুঁটা খাটা নাই তো। এই সময় রাইট মানুষ ঘুমোতাবো, মানুষ বেকিয়ালে পড়লে আমার সাইড ঠেক দিয়ে আমি একটাই হাসতে হাসতেছি। আমরা এই জবানার কিছু বাই উঠলে ডরাইয়া শিরিক শিরিক্ষর ডরে মানুষরে খালি হরাইতে আসুন সাইড ঠেক দিল। কি জান যদি আল্লাহর গজব না দিল যায় তাই তাই না তাই। আর আমরা হই এই ঠেংটুং তোলার দরকার নাই, আও আমরা সাত্তার তোলে মরলে আমরা বাঁচাইলেও আমরা কিয়ামতের দিন মিলাদ আর কিয়াম করলে যদি জাহান্নামও যাওয়া লাগে 100 বার আমরা রাজি। জুড়ে কই না সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর আল্লাহি প্রমাণ করতে কোটি কোটি
দলিল আছে, যুক্তি আছে, আছে না? কিন্তু তার বাদে আপনি যুক্তি টুকাইতেন দেখি চাইন আল্লাহ 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 হইতে হইলে একটা দলিল দেখাও, ইমান তা আপনি বেচাবো বল। হ্যাঁ, তাহলে আমরার কাম হইল কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ও আল্লাহ, তুমি যেভাবে আছো তোমার সিফত লইয়া, তোমার জাত লইয়া, সেইভাবে আমরা ঈমান আনলাম, বেকার কোন সুযোগে নাই। ঠিক না নি? হ্যাঁ, কোটি কোটি অজুদ নিযুগ যুক্তি আছে, কিন্তু বিনা যুক্তিতে আল্লাহ তোমারে মানি, বলা নানি? ঠিক তদ্রুপ এই পৃথিবীতে রহমতুল লিল আলামিন ৭০,০০০ আলম, ৫০,০০০ মখলুকাতর রহমতুল লিল আলামিন। জুরে হইনা সুবহানাল্লাহ। প্রত্যেক নবী যার যার যুগের রহমতুল লিল আলামিন, এর আগেও না পরেও না, ইন্তেকালর পরেও না। কিন্তু আমার নবী এখন আমি সৃষ্টির প্রথম তাকি, যুগে যুগে আল্লাহর রহমত, কিয়ামত পর্যন্ত রহমত। জুরে কন্যা সুবহান। দেখো আল্লাহ তান শান হইয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বহু বচন নারী, সমগ্র আলমর রব। আর নবীর ক্ষেত্রে হইরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন বহু বচন না, সমগ্র জগতের আলমের রহমত বানাইলাম। সুবহানাল্লাহ। তাহলে তুমি ইনু মর্রা এখানে ৭০,০০০ আলমর রব আল্লাহ, ৭০,০০০ আলমর রহমতুলিন আপনার আমার নবী, আর তুমি অন্য গুটাগুটি গুথাগুতি ফুতাফুতি কররায় সে দাঁড়াইলো আর সে বইল। ইটার দরকার গিটারে ভাই, আমার নবী যে আমরার এহসান, ইটার বদলা দিতে গিয়া আমরা নবী হাজার কোটি কোটি অজুদ নজুদ নিজুদ যুক্তি আছে রহমতুল্লিল আলামিন, নবী আমরার এহসান করছেন, কিন্তু আমরা তথাপিও হইমু বিনা দলিলে, বিনা যুক্তিতে ইয়া রাসূলুল্লাহ নুহিব্বুকা, আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ। জিরে হক্কা সুবহান। নবীরে ভালোবাসতে যুক্তি লাগবো? মানলাম তর্কের খাতিরে, মিলিয়ন বিলিয়ন যুক্তি আছে, দলিল আছে, কিন্তু নবীকে ভালোবাসতে আপনার আমার দলিল লাগবো? যে নবী হইলা আগমনের উপলক্ষ। নবী কি নিয়ামত বরকত রহমত ফজিলত নাদিলর উপলক্ষ। সেই উপলক্ষরে আমরা পাওয়ার বাদে দুরুদ তসবিহ তালিল জিকির আজকার মিলাদ কিয়াম এটা করতে কোনো অসুবিধা আছে? কারণ এগুলা সব দিয়া নবীর এহসানের বদলা দি সম্ভব হইব? প্রতিদিন ১০,০০০ বেদাত করে, ইকান তুকায় না, হিনও তুকায় না। এখন বেদাত ফাটাউড়ি গেছে, এ কিয়াম মিলাদ কিয়াম। আচ্ছা আপনারা হোকা চাই, আপনারা মেকারণি চিননি? মেকারণি চিনন নেন? ডেইলি বাড়িত মেহমান ওরে খাবাই। ইংলিশ বয়, ইংলিশ এটা কিনা এ লুডুস নি আউট ইংলিশ লাচ্ছা লুচ্ছা সময়। আচ্ছা হোকা চাই নবীর যুগ ইটা আসল মেকারণি লাচ্চা লুচ্চা আসিলনি নাই, কিন্তু এটা বেদাত নেন মাতো না। তাদের সংজ্ঞা হইল মা আহাদাসা ফি মা আহাদাসা, যেটা প্রবর্তন হইছে বাদা বাদি আমার ফরে ফাহুয়া বেদা। এটা হইল কি ইহদাসুন মা লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া মিনাল বেদা। যেটা নবীর যুগ নাই হইছে না, তৈরি হইছে না, ওটা বর্তমান যুগে এটা বেদা।
তাহলে তাদের বতুয়ায় তাই তাই যে ডেইলি মেকারনি খাইরা উরুতা লাচ্চা সাচ্চা লুচ্চা উতানি খাওয়াইরা সল্টেস পটেটো খাটাটুস ইতার নবীর যুগ আসিলনি তো ইলা তুকাইলে যদি বুসি মালের দোকানও যায় এ বইলাও তো 500 টাকা হইবা বেদা মাতই না ও পাইতা না নি কাপড়ের দোকানও গেলে হ্যাঁ কত বেদাত পাইবাই এখন কত হইল নবীর যুগ মেকারনি লাচ্চা খাটাটুস পটেটুস বিস্কুট চানাচুর এটা আসিল না তবে ময়দা আসিল এটা আসিল ময়দা আটা আর চিনি আসিল না নি বর্তমানে যে ওই যে লুডুস আর মেকারনি হইতে কিতা দিবা নাই মূল কিতা চিনি আছে তা হইলে আত্মের জিনিসের মূল বৈধ নবীর যুগ আসিল ময়দা আটা চিনি এই যুগ ঠিক ময়দা আদা আটা চিনি কিন্তু মূল এক পদ্ধতির মাঝে একটু চেঞ্জ হয়েছে না কিতা চেঞ্জ হয়েছে বলে এই যুগ লাচ্চা আসিল না নাম পটেটো আসিল না মেকারনি আসিল না এখন ডিজিটাল যুগ ইটা তো 1500 বছর আগে আমার নবী হইয়া গেছেন কি এই ডিজিটাল শব্দ নামকরণ হইব অদ্ভুত লাগবো তোমরা গেছে এখন হৌকা মূল ময়দা মূল কি আটা চিনি কিন্তু পদ্ধতির মাঝে কিতা হইছে চেঞ্জ হইছে তাহলে মূল তো এক নানি তাহলে এটা বেদাত হয়ে কিলা টাইম টাইম এটা খাইতে পারো নি বেদাত নয় আর ঠাটা বলি গেছে আইয়া ওখান নয় এলে বুঝা গেল মতলব খারাপ মতলব কি আরো যুক্তি হইল ও যে সিয়ারো বুইয়া ওয়াজ করিয়া সুঙ্গা মাইক প্যান্ডেল স্টেজ এটা নবীর যুগ আসিলনি এটা কিতা এটা সর্বকালের শ্রেষ্ঠ না কুখ্যাত হইতা বেদাত আমরা যেটা বুইয়া ওয়াজ করিয়া সুঙ্গা দিয়া মাইক দিয়া ব্যানার দিয়া বা ও কত বড় বেদাত বুঝছেননি এটা তাই তাইনও করা না নি এগুত ফটো লাগাই না মাতই না আমি এদিকে আর যাইয়ার না এটা ঠিক না এবার 10,000 বেদাত যদি প্রতিনিয়ত 24 ঘন্টার মাঝে পালন করা হয় এগুলা বেদাত নাই আমার নবীর মিলাদ কিয়াম করতে কেন তুমি বেদাত তালাশ করো তে কইব রেলি কেন রেলি তো ইহুদি খ্রিস্টানদের জন্মাষ্টমী হোক নাউযুবিল্লাহ যাইতা কেমনে আচ্ছা আমি ঈদ কয়টা হয়েছি হিসাব মনে আছে নি কতটা 64 66 আচ্ছা এক আয়াত আলিয়াউমা আকমালতু আর ভাইলা কেন ও যে জুমার দিন এবার আও ও ভাই ও সূরা মায়েদার 114 নম্বর আয়াত এই আয়াত দুইটা প্রমাণ হয় একটা হইল আমার নবীর এটা হইল কি মহানিয়ামত নবীর ঈদ হইল সেরা ঈদ জুড়ে হোকা সুবহানাল্লাহ যেমন ওই হোকা এই আয়াতটা হইল 114 وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا একদিন ঈসা আলাইহিস সালামে ফরিয়াদ কররা আল্লাহর কাছে বুঝেননি এটা কম হল বড় ডেঞ্জারাস আসলাম মুসা আলাইহিস সালামের কম একে কম এটা অত ডেঞ্জারেস এটা ফাত্তর রে বুটোর সানা হয়ে আসবে আপনি আমি পারবেন এগুলি বুঝা গেল এটা দাঁত খিদা আছে
বুঝছেন তা তুইলা আজ পারত না আমরা রাইত সানা বিজাইয়া তুই সকালে গরম করে খাই না হ্যাঁ জাল দিয়া গরম করিয়া খাই তারা আর ইটা লাগতো না ইটা বড় বড় ভাত তোর সানার আর বুট মনে করিয়া বড় খাই ওলা ডেঞ্জারাস ইটা ইটা যেটা হইতা আল্লাহ হইতা ও মুসা ইসা মানিলেন তবু তারার দফা মানিলেইও যদি তারা রাজি হয়ে যায় মানিলেই যে তা চাইব দেওয়ার মালিক আমি ঈসা আলাইহিসসালাম রে তারা কই বাবা আমরা খাম কাজ করতে করতে একেবারে ব্যর্থ হয়ে গেছি এখন তোমার আল্লাহ রেখো আমরা তুলবা খানি দিতাম তুলবা খানি বুঝছো না বুঝে কিছু গোল পুড়িয়া হল বাড়িতে হইলেন বেকার খাম করে না কাজ করে না খালি বুঝিয়া খায় ইটা রেখো তুলবা ইটার কিতা কয় তুলবা হইলেন হ্যাঁ কাম কাজ নাই ইকিয়া আস্তা দিন কাম করে মাতার গাম বাবু নিজে বলে বলে কাম করিয়া নিয়ে খা ইকিয়া কাম কাজ না করিয়াও খা তুলবা তারা কইছে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আর আমরা কাম কাজ করতাম না তোমার আল্লাহরে কও যদি টাইম আমরা তুলবা খানি দেই তাও আমরা মাখাইয়া খাইতাম না বুঝলি একেরে জাল দিয়া প্যাকেটিং করিয়া সব রেডি খালি করতাম আর আগর ভাই হারাই ইটা খেয়ে দিব বাবু এখন ইটা কোন জাতর জাতি বুঝবাই রে আল্লাহর সুদিয়া ই জগতর যদি কাবির কুরাইশ বংশর মাঝে নবীর খানদান মাঝে কাবির আসতো না কিন্তু এরার বংশর একটা মর্যাদা আছে কত বেত্তমিদি বিয়াদবি ইতরি খাতরি করছে না গীতায় যেটা কইছে ওটা মানিলেও লাগছে বুঝছেননি তারা হয় তোমার আল্লাহ যদি তুলবা খানি দিলাই তে আমরা কর্মুখ দিয়ে আনুনি জিন্দেগানিতে আর তোমার নাফরমানি করতাম না তোমার আল্লাহর গুলামি করমু নমাজ করমু রোজা রাখমু তোমারে মানমু তবে শর্ত হইল আমরা গরব হইয়া খাম খাজ করতাম না রান্দা বান্দা করতাম না এমনকি সামসগুল হইতাম না করমু আগরবায় ঢুকতে হইয়া ওলা যদি হয় তে প্রস্তাব দেও আমরা মানমু আর যদি ইলা টাইম দিলেই তো পারই তে আমরাও ঈদ পালন করমু ও খানি দেওয়ার কারণে তার নিয়ামত মনে করিয়া শুক্রাতান আমরার প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হ্যাঁ যুগ হতে যুগান্তরে আর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা ওসিয়ত করিয়া যাইমু তোমরাও ও দিন আইলে প্রতি বছর ঈদ পালন করিও কিতা লাগি বলে ও দিন আল্লাহ তুলবা খানি তফসিরে জালালাই তফসিরে মারদি তফসিরে কুরতুবি সহ 40টা পৃথিবী বিখ্যাত নির্ভরযোগ্য তফসিরের কিতাবর মাঝে আছে তন্মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তফসিরে জালালাইনর ও আয়াতর হাসিয়ার মধ্যে আনছেন খানি কিতা দিতাম আমি ই যুগ আল্লাহ ঈসা আলাইহিস সালামের কইলা ও তাই সিজদাত পড়ে গেল আল্লাহ আমি বুঝতে পারছিল আল্লাহ ইগুনতে ই যে 144 দফা জারি করছে ওনে যদি মানি না তারা আমারে কিতা করবো আর তোমারে উবা কিতা কইব তাও তো কইতাম পারি আল্লাহ তুমি আমার ডাক কান মানিলাও আল্লাহ ঈসারে কইলা তুমি আর বার চাও ও তারে কো তোমরা যদি মানিলাও যে আমিও রাজি সুবহানাল্লাহ হইলাম তবে একবার মানিলাও রে একবার যদি খালি মানিলাও ও ঈসা আলাইহিস সালাম খুশি হইয়া কইলা আমার আল্লাহ কইছই তোমরা যেটা চাইবা ওটা না 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 আমরা আর কোনটা যাইয়ান না আমরা চাই তুলবা খানি খালি আগর ভাই হামাইতে বুঝেন কইলা আমার আল্লাহ রাজি তবে আমার আল্লাহ ওখান কইছিল খানি কিন্তু তোমরা রে দিবা দেওয়ার বাদে যদি মানো না নাফরমানি করো এমন শাস্তি দিবারে কিয়ামত পর্যন্ত ইলা শাস্তি কেউরে দেওয়া হইতো নাই এর আগেও দেওয়া হইছে না নাউজুবিল্লাহ তারা কই আমরা মানছি এর বাদেও কইতা ইলা তুলবা খানি পাওয়ার বাদে বুঝলে নে আপ পাওয়া ঠাইয়া ইলা বহুত বেতাইয়া ওলা বেটি দিলেন মাগনা খায় যদি পায় যদি ত্রাণ পায় যদি বেটি দিয়ে একদম এটা বহুত বেদুনি সকল আসুন ইগুনতে ওলা ওই না আমরা রাজি আছি তবুও দেই আল্লাহ খানি পাঠাইছেন কানি গীতা ই যুগ থান যত উন্নত কল আসছে সারারে দাওয়াত করছে এটা 2-4 জন নাই আর দৌলতপুর পঞ্চায়েতের মানুষ নয় ও নদী মাত্র
বিশাল 10-12 জন বেনারও লেখা বিশাল নাই মনে হয় বিশাল আজিমুসান আর প্যান্ডেলের ভিতরে বিশাল 2 জন নাই এই 2 জনের লাগে মনে হয় 2 লক্ষ টাকা খরচ করা হয়েছে বলা না আল্লাহ আল্লাহ হেফাজত করো তো কিতাব ইসলাম হ্যাঁ আল্লাহ ফাটাইছেন মাত্র 60টা রুটি কয়টা 60টা রুটি আর 2টা বুনা মাছ কয়টা এখন দৌলতপুরবাসীও যদি খানিত লাগো গরু কয়টা লাগবে মাতুন না 60টা হইব নি তাও তো 1 লাখ বা 1.5 লাখ টাকার গরু লাগবে তাও খালি গায়া দিয়ে খাই দেয় এটা নয় আলু গুছাইতে এর বাদে রায় দিকে কি ভাবে ছাড়বে ওকে ছাড়বে আর না সাবানে আন ছাড়ি আগে দুটা পাওয়া যাইত গির গন্ধে আর সাবানোর গন্ধে হইতা অনু আত্মা খাইয়া খাইয়া আচুর তৈরি বুঝলেন না ও ভাই আল্লাহ মাত্র 60টা রুটি পাঠাইছে আর 2টা বোনা ইলা দৌলতপুরবাসীরে যদি দেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব ফাটায় মাত্র 7 খান রুটি আর 2টা বোনা মাছ এখন যাইব সুরমার তলে যাইব না বঙ্গোপসাগরে যাইব আল্লাহ যে আল্লাহ খাইতাই একেরে ডিমা পরিয়া খাওয়া অসুবিধা নেই খাইতাই পারবে ও বনু আল্লাহ বরকত দিলাইছ আল্লাহু আকবার কইনা 7 খান রুটি আর 2টা বোনা মাছ বাপরে বাপ আস্তা এই দুনিয়ার যা সন্তান সারা ইয়া দল হয়ে গেছে তুলবা খানিয়া বুঝুন না পত্রিকা যদি খালি লেখা তখন আগামী খাইল দৌলতপুর 10টি গরু সহ গায়াদি শুধু খাওয়ানি হইত সরকারের পক্ষ থাকি আবি গোষ্ঠী যা আসলাম বুঝইনি সারা ইয়া আটি দিবা ইলা আনকমন কিছু বিষয় হইলে মানুষ আর করে তাকে নেই সারা ইচ্ছু যারা দাওয়াত না এরাও আইসইন বা হাজার হাজার ইটার লগে দিন দেবতা নব আসইন না হ্যাঁ জীব জানোয়ার পশু পাখি বলো আসই আইসই যেমনে দেখছেন 60টা রুটি আর 2টা বোনা মাছ কপাল ফুলা নাশুক কি যে বই এগুন থেকে দূর ওটা লাগবে নয় কিন্তু আমার একলা উঠত এরপরে দানব হল লইয়া গেছে আস্তা গাবে যা খাইবা তার একলা উঠত সমুদ্র নিচে যে তা আসুন ইটা কত বড় বানা বানা ভেট রাক্ষস নাই সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ সবচেয়ে বড় বাদশাহী দান তান আগে করে কেউ দনাঢ্য নবী দিছই না তান সিংহাসন চলতো হাওয়ার উপরে দিয়া আল্লাহু আকবার হাওয়ার উপরে দিয়া কেনে চলতো আল্লাহ কইন সুলাইমান তোমার একটা মুজিজা দান করলাম তুমি একটা বড়ত্ব একটা জিকির করতে পারো যদি এই জিকিরে তোমার সিংহাসন হাওয়ায় মহাশূন্যে চলবে জুড়ে কন্যা সুবহানাল্লাহ এই সিংহাসনের দৌরাত্ম্য এই সিংহাসনের পাওয়ার আসিল গতিবেগ আসিল রাওয়াউহা শাহরুন বুঝেননি সকালে 1 মাসের ভোজ যাইতো ওয়াগুদুহা শাহরুন বিকালে 1 মাসের ভোজ আল্লাহু আকবার কিন্তু রে সুলাইমান সাল্লি আলা মুহাম্মাদি একটা ক্যাপাসিটি তোমারে দিলাম রিমোট দিয়া চালাইবাই সিংহাসন আর কোনো রিমোট নাই একটা মাত্র রিমোটর নাম হইল সাল্লি আলা মুহাম্মদ আমার মুহাম্মদের উপরে দুরূদ পড়িও আল্লাহু আকবার সুবহানাল্লাহ ভাই কারো দেখাও গো বাবু ঠাকুর চিনো না যারো সিলাই সিংহাসন চলত যারো সিলাই ইব্রাহিম নবী জাতির পিতা যার বংশর মাঝে 90,000 নবী আল্লাহ নাজিল করছেন তার মাঝে আপনার আমার নবী সুবহানাল্লাহ সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে সে নিক্ষেপ করল সেই বিশাল অগ্নির মধ্যে থাকিয়া আগুনের লেলিহান আকাশ বাতাস
বেদ খরিয়া চতুর্দিকে 4 মাইল 4 মাইল 16 মাইল অন্তর অগ্নির গরমাত্মতার উত্তাপর কারণে 4 মাইল দূর থেকে মানুষ অনুভব করছিল আল্লাহু আকবার। এত বিশাল অগ্নি তৈরি করছিল, কিন্তু রে ভাই আগুনে দাও দাও করে জ্বলছে রে ভাই। তার তর্জন গর্জনে বোঝা গেছে এই পৃথিবীটা সে গ্রাস করে ফেলবে। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নির কুণ্ডের ভিতরে বসিয়া জিকির তসবিহ তালিল পাঠ করা জুড়ে হুক্কা সুবহানাল্লাহ। খেনে খেনে প্রশ্ন করা হয়েছে ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহুল বারি হানাফি মযহবের মুখপাত্র 1 লক্ষ হাদিসের হাফিজে হাদিস ইমাম মোল্লা আলী কারি মাওরিদুর রাবি ফিল মাউলিদিন নববী কিতাবর মাঝে লেখছেন যে ইব্রাহিম নবীরে নমরুদর অগ্নির মাঝে আগুনে গ্রাস করার সময় পাইছে না, একটা পশম জ্বালাইবার সুযোগে নাই। তার কারণ হইল ফাইন্না ফি জাবাতিহি নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীর কপাল মুবারকর মাঝে আপনার আমার নবীজির নূরে মুহাম্মদি আমানত ছিল, যার কারণে ওই নমরুদি অগ্নি আমার ইব্রাহিম রে জ্বালাইবার ক্ষমতা পায় নাই। আল্লাহু আকবার। আপনারা এখন খুশি না বেজার? রে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইরা ইয়া ইব্রাহিম সাল্লি আলা মুহাম্মদ, আমার মুহাম্মদের উপরে দুরূদ শরীফ পড়ো, নমরুদের আগুন ঠান্ডা হয়ে যাবে। জুড়ে বন্যা সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিমে যদি আমার নবীরে নিয়ামত মনে করলে তারার কৌমল লাগি এটা ঈদ হইতে পারে যে আমার নবী না আইলে ইব্রাহিম আগুন তাকি বাস্তানি। যে নবী নিয়ামত না মহা নিয়ামত? তাহলে নিয়ামত পালন করতে যদি ঈদ হয় যে আমার নবীর মহা নিয়ামত, এটা হইলে কিতা হইব ঈদুল আয়াদ। সকল ঈদের এটা বুঝলাম ইলিম দি না হিলিম দিয়া। কেন কেউ যদি আপনারা ওটা বুঝায় কুকাকুণ্ডির বই লিয়া বারোই দিব, কিন্তু তারে আমরা কুকাকুণ্ডির বই বই বুঝছেননি, তারে ওখানে হইবায় যে ও কারণে যদি নিয়ামত পালন করে তারা ঈদ হয়। কিন্তু আমার নবী না আইলে তো ঈসা আলাইহিস সালামও আইতানা, আইতানি। এখন 7টা রুটি আল্লাহ দিলা, 2টা বুনা মাছ, সারায় কিছু মাইছে না মুরাইরা সন্দেহ কররা ইতা হইবনি দেহ দানব যেটা আইস মিঠায় কইন আমরা রে আল্লাহ এর চেয়ে কত গুণা খানি দিই। ও কইতাম চাইছিলাম সুলাইমান আলাইহিস সালাম একবার টান উম্মতগুলোর খানির আয়োজন করছিলাম। মানব দানব জীব জানোয়ার পশু পাখি সমুদ্রের তলর যে জানোয়ারগুলো আছে ওগুলারও আয়োজন করছিলাম। সময় লাগছে 9 মাস। 9 মাস সময় লাগছে। কত বিশাল আয়োজন করছে। খানি এগো পুরা ফা হয়েছে না, খাসার হয়েছে, আদা খাসা। এই সময় এক রাক্ষসে গুয়াইয়া সাগরের তল ধরে শাকেরা নামক এক দত্ত গুয়াইছে। আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, পেটর বুকে যান যার গি যদি আমার এই মুহূর্তে খানা না দেই আমি মরি যাইমু, আল্লাহর কাছে আপনি দায়িতাও কইলা উবাবে রাক্ষসও বলছে না, খানি বলছে না, তুই পাগল হয়ে গেল বলে জি না এই মুহূর্তে খাইছি। বললা আমার অবস্থা বুঝলি, ডায়াবেটিসের রোগে যদি রে ভাই পেটর বুক লাগলে বুঝইনি ভিতরে বুঝা যায় আগুন খেয়ে ঢুকাই গেছে। জ্বলে না নি? জ্বলে। আরে বাপ ই দৈত্যই গিয়ে কয় আমার এই মুহূর্তে না দিলে মরি যাই, আল্লাহর কাছে দায়িত্ব ও দিলা তারে বুঝলি। সারা খাইছি একলা খাইছি নাউজুবিল্লাহ বইনা 9 মাস ধরিয়া খানির আয়োজন করলা হে খাই নিছে বলে বুঝলাম না। এই রাক্ষস চিন্তা কিতা করলে বাকিরা খাবাই বুঝলাম। এই কয় সাপ
রাগ করেন না যা। আপনি যে 9 মাসে ব্যাপী যে খানির আয়োজন করতা, আল্লাহ প্রতি ওক্ত এর চেয়ে 3 ডাবল আমারে প্রতি ওক্ত খাবাই। সুবহানাল্লাহ হই না? মানে বুঝো কত বড় রাজ্য। মানে আপনারা তো ইমাম রে খাওয়াইতে পারেননি। হ্যাঁ, 5,000 টাকা হইলে কিনা যাত্রাইয়া আবি গোষ্ঠী নুয়াই দেয়। এই উপরি মার আছে, ইমাম সাহেবের উপরি আছে, সবাই খাটাই দিই হইয়া। সরম সরম এই ডিজিটাল যুগে গড়ে গড়ে ইউরোপ আমেরিকায়, তার বাদেও আমরা এই খাইসলটটা হলো না। আপনারা এটা নাই, আমি আপনারা হইয়ান না, বিভিন্ন জায়গায় আছে বাই হলে এক ইমাম খাওয়াইবার ক্ষমতা নাই। আল্লাহ এক দত্তরে সাগরের গভীর তলে প্রতিদিন 3 গুণ বেশি খানা খাওয়ায়। আল্লাহু আকবার। কিন্তু কতটা হইল হে খাইল যে হে কয় আরো 3 ডাবল দেওয়ার লাগিয়া, খেনে বরকত নাই। এমন সময় জিবরিলি আইয়া সুলাইমান নবীর কাছে কইরা, ইয়া রাসূলুল্লাহ, ই খানির মাঝের বরকত নাই, কারণ যদি আপনি কইতা বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আরম্ভ করো, তাহলে আল্লাহ বরকত দিলেইতা, আর ইটার সামান্য খাইয়াও শেষ করতে পারতাম। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল বিসমিল্লার মাঝে বরকত আছে কিনা না। এই বিসমিল্লাহ আগর উম্মত লরে আল্লাহ স্থায়ীকরণ করছেন না, আমরা রে স্থায়ীকরণ জাতীয়করণ করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সামান্য সুয়াইছেন খালি সুলাইমান নবীরে। সূরা নমল আছে না, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ও সামান্য সোয়া দিছইন, আর আমরা রে আল্লাহ স্থায়ীকরণ করিয়া দিছইন। কইনা আলহামদুলিল্লাহ। এদিকে আমি আর যাইতাম সেইয়ার না। এখন কত হইল, আল্লাহ 7টা রুটি 2টা বুনা মাছ দিছইন। সারারে হইলা ইসারে হইলা, ইটা কুটকুটি কুটকুটি কুনকুনি কররাও, তারে হোক বিসমিল্লাহ হইয়া খারা আরম্ভ করত। সুবহানাল্লাহ হইলা কিতা কইয়া ওই তখন যেন মাঝে মাঝে বিয়ার সেন্টার এটা পাওয়া যায়, ডিজিটাল কিছু রাজ্য সকল আসে, গায়া 10 টাকাই যাবে, খায়নি আনা দাওয়াতেও যায়, কারণ তার খুরাক পায় না, ইনো যাই বাধ্য হয়ে। এখন ইটা যদি রাক্ষস 2-1টা বিয়ার সেন্টারও যায়, মাশাল্লাহ লবণ খাই যাইতো খুব কেয়ার করতে পারবে। কারণ গীতা বিসমিল্লাহ নাই, বিসমিল্লার মাঝে বরকত আছে, বুঝছেন। ও বিসমিল্লাহ হয়ে শুরু করলা, একটা মাছ আনামত রইস হকলে খাইয়া হাজার হাজার উম্মত হকলে একটা খাইছেন, আর মাত্র 2টা বা 3টা রুটি খাইছেন, 4টা রুটি আমানত রয়ে গেছে। আল্লাহু আকবার বললা। এর মাঝে কিতা আছে বরকত। ও 3 রুটি খাইয়া আর একটা মাছ খাইছেন। এইবার ঈসা আলাইহিস সালাম কইলা, তোমরা যে ওয়াদা করলাই ওটার স্বীকারোক্তি দেও, অঙ্গীকার নামা দেও। হাবি গোষ্ঠী মিলিয়া অঙ্গীকার দিল, আমরা এই খানা খাওয়ার কারণে আল্লাহর নিয়ামত শুকরিয়াতান হিসাবে প্রতি বৎসর ঈদ পালন করিব। আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে বা যারা আসিবে তারাও ওই দিনের ঈদ পালন করতে বাধ্য থাকিবে। সুবহানাল্লাহ হই না। কখন কতটা হইল এই পর্যন্ত ইলিমে পড়। এখন হিলিমে কিতা কয়, হিলিমে কয় কিতা, যদি খানা হওয়ার কারণে ঈদ পালন করতে পারে রে, এটা হইল নিয়ামত। আর আমার নবী যদি আইতা না, ঈসা নবী আইতা না, তাহলে ই নবী নিয়ামত না মহা নিয়ামত? মানুষ না মহা। তাহলে নিয়ামত পালন করলে পাওয়ার বাদে ঈদ পালন করে, যে মহা নিয়ামত পালন করলে এটা হইব ঈদুল আহিয়াত, মানে সকল ঈদের। ই নবী ভাইয়া আমরা খুশি না বেজার? তাহলে ও উগু নাম হইল ঈদে মিলাদুন নবী। এটার বাংলা হইল নবীর আগমনে খুশি, আর আরবিতে হয় ঈদে জয়। দিলে আমি না বলতাম, আপনার দিন হয় গাইতো।
দুইটা তোর পারলেন দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু মাদ সাল্লাল্লাহু ও বইল ঈদ ওটা কি বাংলা ইখান মানে ওইটা দিতে হবে নবীর আগমনে খেয়ে বেদার খুশি হইল এগুলো যে মানে না এগুলো আসল বেদাতি আমি আমার এক বন্ধু কৌমি করতাম প্রায় আমার 1 বছর সিনিয়র ট্রেনও উঠছি তো মাঝে মাঝে বললাম তুসকে পৌঁছাই নবীর আগমনে খুশি যে হয় না বুঝতে কিনা তো যে বেদার ওই বেদাতি গুনা ফরমা খুশি মানে জাহির করা এটা হইল সওয়াবের কাম মগুর আরবি ওনার করে ও দেখি বুঝি বললাম নবীর আগমনে খুশি ওগুর আরবি করলে আর কিছু লাগতো না ও তুমিও কইলাও বলে মগুর অর্থ হইল ঈদে মিলাদুন নবী আচ্ছা আপনি কোকা চান ডিম এন্ডা মামলেট এক না আলাদা হ্যাঁ এক নি 3টা নাম হইল কিনা গাঁও তৈল ডিম হ্যাঁ আর এগুলো শহরও গেলে কিতা হয় হ্যাঁ মামলেট হ্যাঁ এর বাদে ইগুরে কুসা বাঙ্গিয়া লোয়ারি ছাড়িয়া করলে হয় এন্ডা বুঝেননি ঘুরি ফিরিতে একটা নামি মাতই না নবীর আগমনে খুশি আর আরবিতে কই ঈদে মিলাদুন নবী বেশম গীতা তো ডিম এন্ডা আমরা রে ভিন্ন হতে বুঝাইতো সাথে যাই হোক ও হইল কতটা 66টা আর আল্লাহর নবী যখন মক্কা থাকি মদিনাত গেলা লাম্মা কাদিমাল মদিনাতা ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা ফাকালা লিমাযা তাসুমুনা যালিকাল ইয়াউম ক্বালু নাহনু নাসুমু ফি যালিকাল ইয়াউমি লিআন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আনজা মূসা ওয়া আসহাবাহু ওয়া আগরাকা ফিরআউনা ওয়া আসহাবাহু ফালিজা নাহনু নাসুমু শুকরান ওয়া ঈদান লিল্লাহ সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ, এটা মুসলিম শরীফের 1103 নম্বর হাদিস, বুখারী শরীফও আছে বুঝছেন নি, সরে মানির আসারও আছে। তারারে জিগাইলে গিয়া দেখলা ও দিন রোজা রাখে আসুরার দিন, নবী জিগাইলে আচ্ছা কৌসাই তোমরা খেলে রোজা রাখো, তারা কয় আমরা ও দিন মুসারে এবং তান কৌমরে আল্লাহ বাঁচাইছই, ফেরাউন্ডে তান কৌমরে ডুবাইয়া মারছই, এর লাগি মুসারে বাঁচানির কারণে শুক্রিয়া তান এবং ঈদ হিসাবে রোজা রাখি। সুবহানাল্লাহ। এখন নবী কিতাব জবাব দিচ্ছেন জানেননি, নাহনু আহাক্কু বি মুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ নবী কইলে ইলা যদিও এক মুসারে বাঁচানির কারণে তোমরা ঈদ পালন করো খুশি ঠেলায়, এ তো তোমরার চেয়ে হোক আমার বেশি, তাই না আমার জাতি ভাই। তো এখন তাকিয়ে আমিও রোজা রাখুন। সুবহানাল্লাহ কই না, তাহলে বোঝা গেল ঈদ পালন করছে মুসা নবী বাঁচার কারণে। যে আমার নবী বড় না মুসা নবী বড়? হ্যাঁ, নবী নিজে কইরা লাউ কানা মুসা হাইয়ান লাত্তাবানি, এই যুগে যদি মুসা নবীও থাকতা আমার উম্মত না হইয়া উপায় নাই। সুবহানাল্লাহ বললাম। তাহলে মুসা যদি নিয়ামত, আমার নবী নিয়ামত না মহা নিয়ামত? তাহলে আশুরার যে 2 দিন রোজা রাখি, এই 2 দিন হলো ঈদ হোক আলহামদুলিল্লাহ। এই 2 দিন কি পাইলানি আরো 2টা? আচ্ছা নবীদের সোমবারে রোজা রাখতা, তাহলে বৎসরও 6 সপ্তাহ আরো 52টা নানি, তাহলে আগর 52 এখন তো 52 হতো 160, জিলহজর প্রথম থাকি 13 পর্যন্ত আরো 12টা, 116টা। এরপরে বাইলা আপনি এই আশুরার 2টা, কয়টা? 100 আর হইতাম আর খাম নাই। আগামী বছর আল্লাহ হায়াতে রাখে পুরাই নিবে থাকি যা বলো 118টা পাইছো তো, যে বেটাইনি কই 2টার বাড়াই যায়, লাঠি দিয়ে বাড়াই মাথা ফাটাই নিব। এখন 2টা এখন আউকা হইতো পারে যে ওই তো এগুর থাকি এগুর দাম বেশি না কিতা অত ঈদ এখানে শাব্দিক করতে ঈদ, পারিপার্শ্বিক করতে 2টা, কয়টা? ঈদুল আদহা, ঈদুল ফিতর। আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে শেষ করলি। আর
আপনার যে বাপ মা যে জন্ম দিছে তারা কিতা কই? আব্বা, মাই, আম্মা। আচ্ছা, বিয়া করার বাদে আর দুজন বাড়ি গেল না, এরে কিতা কো? আব্বা, আম্মা। ধর্মর যদি বানাইয়া তাহলে তো ওটাও আব্বা আম্মা। জাতির ভিতার নাম কিতা? ইব্রাহিম। এই নম্বর বাপ নানি। আদি পিতার নাম গীতা। ও তো আব্বা কেন? মাতনে তো শিরিক নেই। ও তো আব্বা কেন? এখন কথা হইল বহু আব্বা বহু আম্মা ওইটা বারণ, এটা শাব্দিক করতে, পারিভাষিক করতে মা বাপ কয়জন? যে জন্মদাতা, যে কি জন্মদাতা। আচ্ছা, আপনারা বলছেন বিদেশ করা গেছেন, চাই বিদেশি কেউ আসুন আর কে? আচ্ছা, আপনারা কপিল ডে আপনারা কিতাব হই কপিল, কপিলও কয়। আর কিতাব হয় আরবাব। আরবাব নেই, আরবাব হইল রব শব্দের বহু বচন আরবাব। আল্লাহর এক নাম কপিল, আল্লাহর নাম তো রব, রব্বুল আলামিন, বহু বচন আরবাব। যে ফোকাস আইন আল্লাহও রব, আপনিও মালিকরে হইলায় রব। আবার আপনার যে বাপ এই নো মুরব্বিউল, বড়র মুরব্বী, এই রবটা কি ছিলেন মুরব্বী? আল্লাহও মুরব্বী, আপনার বাপও মুরব্বী, মসজিদুর মুতল্লি পঞ্চায়েতর মুরব্বী, মেম্বার ওয়ার্ডর, ইউনিয়নের মুরব্বী, চেয়ারম্যান, যে উপজেলার মুরব্বী, এমপি, এইভাবে নানি তাও এলে কত মুরব্বী এখানে। আল্লাহ নিজে বলছেন মুরব্বিউল আলামিন, শিরিক হয় নানি বলে শাব্দিক করতে বহু মুরব্বী হইতে পারে, পারিভাষিক করতে মুরব্বী কে? আল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে শাব্দিক করতে 180টা ঈদ, আর পারিভাষিক করতে ঈদ কয়টা? দুইটা। নাম কিতা? ঈদ উল ফিতর। আমি বুঝাইতে পারছি না আপনারা, আও হইয়া যাই আর গিয়া বাকি আরো ঈদ কয়টা? আরো 60টা ঈদ হয়ে যায় গিয়া। 30 রোজায় 30 ঈদ, 30 রোজায় 30টা ঈদ, আর 30টা লেখা উল্লাহ, আল্লাহর সাক্ষাৎ, আরো 30টা ঈদ। সুবহানাল্লাহ। দলিল কিতাব লিসাইমি ফারহাতান, রোজাদারর লাগি দুইটা আনন্দ ঈদ। সুবহানাল্লাহ। ঈদ অর্থ ফারহাতুন, আর ফারহাতুন ইনদাল ইফতার ওয়া ফারহাতুন ইনদা লিকাইল্লাহ। রোজাদারর লাগি দুইটা ঈদ, একটা হইল ইফতারও যখন বয় তখন ইফতারর আনন্দ। সুবহানাল্লাহ। ই আনন্দ কিতা লাগে? বেসিক কারণ জানেননি? হ্যাঁ, এখানে আল্লাহ নবী কইরা আনন্দ। সারাদিন উপাস থাকলো, মন বেজার, চেহারা খাল্লা, হ্যাঁ হলতা আটি উঠিয়া কি হয়ে গেছে কি, ইনো আবার আনন্দ গীতা বলে এই সময় আল্লাহ কুদরতি হাত রোজাদারর মাথার উপরে থাকে। এই সময় কোনো দোয়া যদি করে, যত বড় নাফরমান গুনাহগারক আল্লাহ খালিয়াতে ফিরাইতে লজ্জা বোধ করন। এর লাগি এটা হইল ঈদ। তার কি আরেকটা হইল রাত দিন যে কিয়ামুল লাইল রোজা রাখে, এক লেখা তো কিয়ামতের দিন রোজাদার আল্লাহ লগে করবা একবার, আর প্রতিদিন রাইতে মিলিয়া সে যেন মনে করত যে আল্লাহর লোকে তার মুলাকাত হচ্ছে। এই মুলাকাতের আনন্দ জুড়ে হই না সুবহান। এই 60টা ঈদ আছে, এটারে এড করলে কিতা হইল 60 আর 18 70 78 দুইটা রইল ভাই। পাইতাম ইয়া আল্লাহ বলো দ্রুত করছি, দুইটা রইছে, মোটামুটি 178টা মিলাই দিছি। দুইটা থাকো দুরুদ শরীফ বড় কাল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। রেলি দেখলেন? রেলি মানে কি? তার খাইল ফেসবুকও দেখলাম, বড় দুঃখ লাগলো। ও ব্রাহ্মণবাড়িয়া
বেনার করিয়া হাজার হাজার লাইন করিয়া বিরোধিতা করে যে মিলাদ কিয়াম চলবে না। আরো অশ্লীল ভাষায় ছন্দ মিলাইছে, আক্ষেপ মিলাদ কিয়াম লোকে কর রেলি যাইস না। যে আমি মনে মনে আসি, আচ্ছা খোকা চাই যেই দলিল দিয়া তারা মিলাদ রেলিরে না যাইজ ঘর, ইহুদি খ্রিস্টানের জন্মাষ্টমীর মতন রেলি, রেলি মানে কি স্বাগত জানানো, মানে বিশ্ববাসীর কাছে জানান দেওয়া যে এই দিন আমার নবীর আগমন হওয়ার কারণে বিশ্ববাসী আল্লাহ করুণা করছেন, ওটার সক্রিয়তান হিসাবে জানান দেওয়া। এখন দেখা যায় তারা বেদাত হয় জন্মাষ্টমীর লোকে, আফসুস সেই নাজাইজ রেলি দিয়া তারা আবার রেলি দিয়া ওরারে বেদাত ফতোয়া দেয়। মাতই না, যদি নবীর রেলি স্বাগত জানাইতে এটা জন্মাষ্টমীর লোকের তুলনা হয় আর বেদাত শিরিক হয়, তারা যে হাজার হাজার লাইন ধরিয়া ইগু রেলি নেন। মাতই না, পার্থক্য হইল একটা, এক রেলি দি নবীর আগমনের খুশির বার্তা মেসেজ দেওয়া হয় বিশ্ববাসীর কাছে, আর এক রেলি দিয়া নবীর আগমনের খুশির বার্তাটারে ব্যাহত করা ওর কোনটা উত্তম? কোনটা উত্তম? যেটা আমরা করি ওরা তাহলে যে কোনো আজাইদ করতাম উত্তম কোনটা দিয়ে করো তুমি? তাই ই স্লোগান যে ই রেলি দিয়া ইগু তো বেদাত, বেদাত দিয়ে আরো বেদাত তোল হল যাবনি। হে এটাতে একটা ব্যাগ করিয়ে কাম নেন। হ্যাঁ, আল্লাহ হেফাজত করক। বুখারী শরীফও আইছে, বুখারী শরীফও আইছে 1798, বুঝছেন নি? এরপরে 59-65 নম্বর হাদিস, মুসলিম 1130 সম্ভবত হাদিসটা হইলাই। লাম্মা কাদিমান নাবিয়্যু মাক্কাতা মাক্কাতা ইস্তাকবালাত উগাইলামাতু বানি আবদিল মুত্তালিব ফাহামালা ওয়াহিদান বাইনা ইয়াদাইহি ওয়া আখারা খালফাহু। আল্লাহর নবী হইন, নবী মক্কা বিজয়ের পরে যখন গেলা মক্কা শরীফ ইয়া ডুবতা, ওই সময় তান বংশধর বনি আব্দুল মুত্তালিবর কিছু জোয়ান জোয়ান ফুয়াই কুটনি বয়সর বিয়া করছেন না, রক্ত গরম কিছু যুবক সমাজ আমার নবীরে গিয়া মিছিল দিয়া রেলি দিয়া মক্কার ভিতরে ঢুকাইছ। আমার নবী দুইটা নজওয়ান রে, একটারে রাখছেন আগে আর একটারে রাখছেন পিছনে, আর তারা মিছিল দিয়া তকবীর দিয়া মক্কার ভিতরে ঢুকাইছে। জুড়ে কইন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ তুলিয়া দেখো, হুকমু খুলাসাতু হুকমিল মুহাদ্দিস, এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন হাদা ইশারাতুন লিসুরুরিহিম ওয়া ফারহিহিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআন্নাহু মান্না ফিদ দুনিয়া। আর নবীর আনন্দ তারার প্রতি, আর তারা নবীর যে আনন্দ উল্লাস করিয়া প্রমাণ ওখানে হইল যে নবীর আগমনে তারা খুশি যাই বসে। সুবহানাল্লাহ বলল। তাহলে 1500 বছর আগে লাইন খেয়ে দেখা গেছে, খেয়ে দেখাইছে। নবী যদি দেখাইয়া যায় আমরা এর চেয়ে আর কিতাব বুঝতাম, আর কিতাব বুঝাইতাম, এরপরেও যদি মাথায় বুঝে না, না টিপুন হোশ হয় না, আমরার করার কিছু আছে? আমার আল্লাহ তো কইছেন বুঝানির দায়িত্ব, পৌঁছায়নির দায়িত্ব আপনার, বুঝানির দায়িত্ব আপনার নাই, মানার দায়িত্ব আপনার নাই। ওয়ামা আলাইয়া ইল্লাল বালাগ, ওখান কইছেন না? হ্যাঁ কইছেন। ভাই হল বাবাও হল, এই ফিতনা ফাসাদের চরম মুহূর্তে আমরার বাচ্চা তারে আপনারা হেফাজতে রাখুকা। আইসটা কি মনে আছে 15 বছর আগে আমরা সাবে হইয়া গেছিলাম, বাবাও হলে আমি একদিন থাকতাম না রে, কিন্তু আমার রক্তের বিনিময়ে এই সত্য সংগঠনের এক ছায়ার তলে তোমার তাঁডে তুইয়া যাইয়া আমি একটা ফলও তৈয়া গেছি। ফলও বুঝইনি জাখা আমরা আগর আমি মা বই নগলে মুরুখ ফালিতা সাওয়াইন দিয়া জাখা দিয়া, আর ফলো দিত মাছ মারেন হইতা আমি জাখা বা ফলর ভিত্তিতে তোমার তাঁডে তুইয়া গেছি। এখন যদি কোনো মুরগর বাচ্চা এখান থেকে বারোই যায় আর খাওয়া দিয়ে জাফটা মারি দিয়ে তো কিছু করার নাই। এমন একদিন আইব এই ফলো তাকে বার করে লইব, জাফটা মারি দিব। ই যুগ আইছিনি না? এর লাগে খুব কেয়ারফুল থাকবা। খালি নিজের তাহাজ্জুদ গুজারি আর দানবীর আল্লাহওয়ালা জিহাদ কইলে খামাইতো না। আল্লাহ কুরআনও কইরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচতে হইব, আপনার বাচ্চা
প্রজন্মরে বাঁচাই দইব। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেখা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। দোয়া করি। اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ, রালাইট মাহতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির ভিডিওস দেখছি রে আল্লাহ। তোমার বন্দায় কইছেন একজনই কলি আল্লাহ রে প্রতি রাত্রে এক কুত্তার খান্দাত ঘুমাইতে দেখতা। এই এলাকার মানুষে কইতা ওলি তুমি এত আরামর বিছনা তৈয়া কেনে নিকৃষ্ট কুকুরের খান্দাত গিয়া ঘুমাও। আল্লাহর অলিয়ে কইতা রে ভাই সারা রাত আল্লাহরে ডাকি, কিন্তু আমি তো কোনো সারা পাই না। আমার মনের মাঝে আইল ওই কুত্তার খান্দাত যদি গিয়া আমি ঘুমাই রে, এটাও তো তান এক মহলুক হিসাবে একবার যদি কুত্তার ভাই নজর পড়ি যায়, আমি এক গুনাহগারের ভাই আল্লাহর নজর পড়ি দেব। ই নজর যদি পড়ি যায় আমি বেহতরিন কামিয়াবি হাসিল করমু। ও আল্লাহ, জীবনের এমন কোনো আমল নাই যে আমল দিয়া তোমার দরবারও বাহাদুরি দেখাইতাম পারি। আল্লাহ, একটা আমল আছে, ঈদে মিলাদুন নবীর মাহফিল আইয়া ইকানো বইছি ওয়াজ উনছি ওয়াজ করছি। আল্লাহ, কিয়ামতের বয়াল আঙ্গিনায় এই মাহফিল রে আমরার নাজাতুর উসিলা হিসাবে মঞ্জুর করিও। ইয়া আল্লাহ, কেউরে খালিয়াতে ফিরত দিও না মওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দেশে বিদেশে যে যেখান তাকিয়া আমার মা বই নকলে ভাই বিরাদর আত্মীয় স্বজন যুবক ভাই মুরব্বিয়ান হলে এই মাহফিলে সাজাইছেন, তারার দুনুজাহানুর কামিয়াবি নসিব করো। ইয়া আল্লাহ, এই মাহফিলের দিন দিন তরক্কি এনায়েত ফরমাও। আল্লাহ, আমরার বাচ্চাইন তারে আহলে সুন্নতুর জামাতর ইয়াকিন আর বিশ্বাসর সাতার তলে থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই এলাকার तमाम মুদ্দিগানে কেরামর আরওয়াহে পাক ও সওয়াবর হাদিয়া পৌঁছাও। আল্লাহ, तमाम